কমিটির আর এক প্যাকেট বক্তা। কতবার শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা দেন। বাংলাদেশে কত দল, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিক, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। শুরু বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিরিয়াল, টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কুলসমহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমির মাঝে ধুলা। কেবা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি, অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবির রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিব থেকে এখন পর্যন্ত যত ওলামায়ে কেরাম, যত দ্বীনের দায়ীরা কথা বলেছেন, আল্লাহ সকলের জবানকে দ্বীনের খিদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পৃথিবীর সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেকীয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ চালাক না হইয়া পারে। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তুমি আর মুসলিম। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, আর
হাতটা এমন আর দেন তো মাশাআল্লাহ মারহাবা আস্তে কারণ নাকি যেন লাগে না হাত নামান অনেকে ঝোঁকে ডালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়ে চলেছে দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তো ভারী হচ্ছে কথা বলে ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন এলাকাটা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা কথা বলে না আমি করবো ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম কথা চলবে না গরম কথা চলবে আওয়াজটা বুঝার লাগবে যে আমরা পুরুষ মানুষ আপনাদের আওয়াজ যদি মহিলারা শুনে গুনাহ হবে নাকি না তাহলে আমরা যে পুরুষ একটু নড়ে চড়ে বুঝার লাগবে তো পারবেন তো ইনশাআল্লাহ অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর বাচ্চা করবেন খবরদার রাজনীতি কোন আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় আমি আসছি কোন জেলায় বিশ্বাস করেন আমি আমার গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলে ঠিক কিনা আর আমি গাইবান্ধা থেকে আপনাদের এই বগুড়া শিবগঞ্জে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো কথা বলে ঠিক কিনা এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না আই উইল নট সে পলিটিক্যাল অর বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত ইসলাম জাসদ বাসদ জনগণ হাসিদার মেঘ গ্রুপরা হাজার উলামা জামাত তাবলীগ পাবলিক ওলামা লীগ গণতন্ত্র গণফোরাম সুসমাজ বিতর্ক দল এলজিবি বিডি আমরা হচ্ছে বিভিন্ন সোসাইটি 4 দল 14 দল 18 19 দল 20 দল ইসলাম বিএনপি বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাক বাংলাদেশে কত দল আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনাদের আবার চুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয় ও কি বগুড়ার এসি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলে ঠিক কিনা যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশিরা বেজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া কইরা আল্লাহর সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশিরা বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিকে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে নাজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন নান্নার মামারে শহীদ হয়ে গেছেন লোহার টুপির মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের পতাকার জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর টান টান
করে তোলেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ। দুর্দিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া শিবগঞ্জ এলাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, সবাই দেন। সবাই দাওয়াতের বেলা উলু তুলু নিয়ে আসে কাহিনী করো, কথা কয় না? বারবার বলছি ভাই 10টার 1 মিনিট পার করে। এই স্বেচ্ছাসেবক যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে তাড়াতাড়ি মাঠে নামো। মহিলা পেটে লোক পাঠাতেন চাচা, মহিলা হ্যাঁ মহিলা পেটে লোক পাঠাতেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করে। ধরে বলেন আমি। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে পরিবেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে, তৌফিক দান করুন। ধরে বলেন আমি। ছেলেপেলে আপনাদের মাঝে গেছে ভাই, আমি আপনাদের কাছে হাত পেতেছি, যেহেতু শেষ মেহমান, অনেক কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা দেন। কে ভাইকে? হাজী সাহেবের ছেলে, বাবার জন্য দোয়া আছে, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন। ভাই 2-1 মিনিট। আব্দুল হক 1000। হ্যাঁ আব্দুল হক বীর মুক্তিযোদ্ধা ছেলে। হ্যাঁ এরকম করতেছে ভাই, এত সরাসরি করতে লাগছে। যে যাতে কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। হাজী সাহেবের ছেলে কত? 10,000। বীর মুক্তিযোদ্ধা ছেলে 1000। এমন কিছু 10,000 তাকবীর দিলে তুমি পদে পদে। হ্যাঁ কিসের 2 বস্তা সিমেন্ট? নামাজ কয় তো? কোন আপনি কোন নামাজ কত? 5 তোলা। 2 বস্তা দিবি কেন? খালি 2 তো বলে এই আছে। আরে বলে 5 বস্তা ভাই, 5 বস্তা বড় ভাই কবুল করে। তাকবীর দে এটা। লিল্লাহে তাকবীর। বীর মুক্তিযোদ্ধার ছেলে, ওনার নাম সনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভাই। নগদ 1000 টাকা, বাকি 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার গোলামের দানটা কবুল করো, বড়জনে শামিল করো। এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। হ্যাঁ আসেন আসেন নদী আমার দিয়া জন যেমন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙা কোল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাদা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন আমিন। কিরা বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ভাই কোথায়? মাশাআল্লাহ শহীদুল ভাই আছে? শহীদুল ভাই বড় ভাই কই? দিন লাগে তাকবীর। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শহীদুল ভাই। শহীদুল ভাই কি হুজুর 500 দিছি আগে দিলে হলি না না, দ্বিতীয় বক্তা তো দিয়েছেন 5,000, তাহলে আমাকে দিলে 50,000 আগে যে দিয়েছেন কত? 50। আপনার মসজিদ না বাড়ি কই ভাই? এই গ্রামে বাড়ি না, তো মসজিদের কাজ চলতেছে কি দিবেন? ওই সময় বাড়িতে খুলি, তাহলে তো জরিমানা ভাই বেশি। আচ্ছা আচ্ছা বল ভাই, আরেকটা ধাক্কা মারেন। আরেকটু বল বল ভাই, বলেছি যেহেতু বাড়ির ধারে মসজিদ এত কম আর দিবে। আব্দুল আজহার ভাই নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। দানটা কবুল করেন শহীদুল ভাই। যত জোরে তাকবীর দিছি ভাই, 10 বস্তা দেন ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে 10 বস্তা কই ভাই? 10 বস্তা সিমেন্ট ভাই, সিমেন্ট ভাই লেন ভাই ভাই না করেন শহীদুল ভাই। লিল্লাহে তাকবীর। নাম হলো শহীদুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। আগে 5,000, এখন 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাই হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। কেন আমার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাস আর কেউ আছেন? দুই একজন দিলে দেন, নাদির ওয়াজে চলে যায়। সভাপতি কি না? সভাপতি আসেনি। হ্যাঁ প্রধান পৃষ্ঠপোষক আর কি নাম দেখলাম এগুলো কই গেল? আচ্ছা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ছেলেপেলে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে গেছে, বাবা বের হইছো তোমরা? ছেলেপেলে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যারা কালেকশন করতেছো, দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠায় দিও। আবার কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যাবে না সোনা। হ্যাঁ এটা আল্লাহর ঘর মসজিদের টাকা বাবা, খবরদার এদিক সেদিক করিস। আমার এলাকার একজন মসজিদে 6 লাখ টাকা মেরে গেছে। কয় লাখ? 6 লাখ। মানুষজন ভাই ভাই আল্লাহর ঘর পবিত্র একটা মসজিদ, মসজিদের কাজ হবে ভাই।
ভাই 6 লাখ টাকা তুমি দাও, আমরা মসজিদের কাজ করবো। কয় মসজিদ কার ভাই? কয় আল্লাহর ঘর। কয় আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা খাচ্ছে, তারপর কিসে শোধ করা লাগবে? যা হিসাব নিকাশ করো তাহলে আল্লাহর সাথে আমি বুঝে নেব। জোরে কর না হুজুরিল্লাহ। এরকম ঠেকা মানুষ আছে না নাই? এরা মসজিদ মাদ্রাসা বোঝে না, সব জায়গায় থাবা মারে, কথা বলে। এই বেশি খায়া মরার আগে জবান বন্ধ হয়ে যায়, কালেমা পড়ার ভাগ্য হয় আছে না? মাদ্রাসার বরাদ্দ হয় 3 টন। কয় টন? কোন মতে 1-2 টনের টাকা পায়, আর 1 টনের টাকা ওরাই ভাগে খায়, কথা কয় ভাগ করে খায়। বোঝেন না? বোঝেন না? এদিক সেদিক তুলতে লাগে, তাই না? খবর আছে ভাই, এত ধরাধরির সময় নেই, রাত 12টার পরে ধরবো। ওয়াজ করা লাগবে না। কে খালি কি খবর? ওর সাহস তো সেইভাবে। হ্যাঁ, বাড়ি পেতাম নয়াপাড়া। এই 100 টাকা কে দিছে? আব্বু দিছে। ভালো। মাদ্রাসা পড়েন? স্কুলে মাদ্রাসা পড়ো, আল্লাহ কবুল করেন। আমি ছোট বাচ্চা 100 টাকা, 500 টাকা আরো বেশি করে ধরেন। শাহিন ভাই, শাহিন ভাই কই? ব্যবসায়ী, বিচিত্র ব্যবসায়ী। শাহিন ভাই কই? শাহিন ভাই নগদ 500 বাকি কত? 5 বস্তা সিমেন্ট কত? কত বাকি কি? না 500 দিয়েছেন, বাকি কি? মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট। যা বল 2 বস্তা কিছু কোন ভাই নিরাশ করেন কে? 1 বস্তা লাগবে না 2 বস্তা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আমাদের শাহিন ভাই 1 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ। আল্লাহ কবুল করেন। ভাই বারাদার জোরে বলেন আমিন। ভাই রাত অনেক গভীর হয়েছে, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, আমি গাড়ি একটু আলোচনায় চলে গেলাম। এরপরেও আপনারা যারা লিখে দেবেন 2, 4, 5, 10 হাজার টাকা দিবেন, প্রতিপক্ষের কাছে পৌঁছায় দেন ইনশাআল্লাহ। আল্লাহর মসজিদের জন্য ভাই মুক্ত হস্তে দেন। সভাপতি সাক্ষর আপনি মাশাআল্লাহ বড় ব্যবসায়ী, পেয়েছি নাম দেখলাম। আমাকে সভাপতি? হ্যাঁ, মসজিদের সভাপতি নেই না? হ্যাঁ, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান লিটন ভাই না? মাশাআল্লাহ। আশা করতেছি কিছু বলেন বড় ভাই ইনশাআল্লাহ। কত? 50,000 আমাকে দিয়ে দিবেন। আচ্ছা ভাই নিয়োগ করতেছে, বলতেছে ভাই আপনার হাতে দেবো, একটু অপেক্ষা করো। ভাই মনে মনে ভাবতেছে কত দেবে। আল্লাহ বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। যেহেতু আলিম মানুষ, ওনাকে এত দানের ওয়াজ করা লাগবে। উনি ইনশাআল্লাহ মুক্ত হস্তে মন থেকে যা দেবেন আমরা তাই গ্রহণ করবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে প্রতিপক্ষের ভাইদের কাছে আপনারা নগদে বাকিতে 2-1 বস্তা সিমেন্ট পিতামাতার নামে আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা লিখে দেন। দরদের ভাইরা আমার, কৃপণতা করবেন না, দেন। আল্লাহ সম্পদ দিয়েছে, দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে ছেলে পেলে গেছে, পাইছেন তো না? দেখ না রুমান নেই, ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন। ছেলে পেলেরা অল্প সময়ের মধ্যে আয়োজন করছে, ভাইরা আমার আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমি বেশি সময় না, ঘন্টাখানিক ওয়াজ করুন। বাবা মেলা বাজে 20 মিনিট কম 12টা, তাই না? বেজে গেছে, তাহলে কত? 20 মিনিটই 12:30 পর্যন্ত। শোনেন, আবেগ ভালো, বেশি আবেগ ভালো না, কথা বোঝেন নাই? আমার কথা হলো শোনেন, যতটুকু কথা রাখতে পারবেন ততটুকু বলবেন। অনেকে ঝাঁকি মেরে গেলে হুজুর সারা রাত পরে ওয়াজ ভালো লাগে না, 5 মিনিট পর ওরা শুরু করে। তোর তো সারাতে ডাইরেক্ট দরকার আছে। ধৈর্য নিয়ে ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক, আপনি 1-1 ঘন্টা থাকতে পারবেন নাকি সেটা ইনশাআল্লাহ। এই 1 ঘন্টার মধ্যে আল্লাহর 1 বান্দা ওঠা যাবে না, সেটা বুঝেন। ওয়াজ ভালো লাগুক আর যেমনই লাগুক, আপনার মনের মতো হোক আর না হোক, 1টা ঘন্টা এখন বাজে ধরেন না 11:40, তাহলে 12:40, তাই না? 1 ঘন্টা হয়। 12:40 পর্যন্ত ওই মুনাজাত করতে করতে হলে হবেই নি পরে। আগে 12:40 1টা ঘন্টা কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাঝখানে হাত তুলেনি কারা? দেখেন, যারা হাত তুলেছেন 1টা ঘন্টা কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন আপনারা হাত নামান। এখন যারা 1 ঘন্টা থাকবেন না তারা হাত তোলেন। ভাই ওয়াদার কিন্তু দাম রাখা লাগবে। যদি কেউ আশপাশ থেকে ওঠে লঙ্গি টানে ধরবেন, কথা কন লাগে পারবে না, কেউ কাউকে উঠতে দেবেন না। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, কোরআনের তাফসির এখানে হোক, আপনারা চান না? কথা বলেন না কেন? আর কথা বলো। ভিক্ষুক টাকা জমাইছে, ওইটাতে ব্যানার বানাইছে, টাকা পয়সা জমা দিয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে এইবার এমপি নির্বাচন করতে চায়। আমি বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসনা, জনগণ যেভাবে ভিক্ষা দেয়, যেভাবে আমার ভালোবাসা দেখায়, যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয়। কথা কয় না কেন? আমি কথা বলবো পবিত্র কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে। আরো জোরে বলেন কোথা থেকে? যদি কোরআন থেকে আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। জোরে বলেন কত? 23। আরো জোরে। সূরা নাম্বার 23 বাতিলের হবে 26। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর
মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? আর মুমিনদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। মুমিনও নয়, কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে সাদা ধরে সেই দিকে, গুলালু মার্কা। কথা বোঝেন নাই? এদের নাম কি? মুনাফিক। আরো জোরে। মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিক। এই তো বোঝেন, মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। তো মুনাফিকদেরকে চিনা বড় কঠিন, কথা বলেন না কেন? এরা দুদুল্যমান, এরা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, যোগ বুঝে কোপ মারে, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, কথা বলেন ঠিক কিনা? টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে দৌড় সেই দিকে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? নয়। মুনাফিকের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কোন জায়গায়? চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে না কেন? মুনাফিকেরা বহুরূপী, এদেরকে চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে, কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা লাশের উপরে দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাল্লিকা শয়তান, কথা কয় না? হ্যাঁ, মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয়। কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ক্বাদ আফলাহাল মুমিনুন। একটু সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে নবীজির উপরে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের শানে নজুল জানা দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা না করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। আর যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। আর যদি শানে নজুল আলোচনা করা না হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায় না। কথা কি বোঝা গেল? তাহলে রাসূলের উপর কোন সময় আল্লাহ পাক সূরা আল মুমিনুনের এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? বলতে গেলে যদি একটু সময় লাগে, সময় দেবেন তো ইনশাআল্লাহ? কত মুরব্বি যাত্রা প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। তাহলে ফজর পর্যন্ত যাত্রা দেখা যায়, রাতে 3টা-4টা পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখা যায়, আর কোরআন শোনার জন্য যদি একটু সময় দেওয়া লাগে, দেবেন না? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। যদি সময় দেন বুঝবো এলাকার মানুষ ভালো, আর যদি সময় না দেন তাহলে বুঝবো আপনারা ওই গ্রুপ। ওই গ্রুপ ঠিক আছে? ও বুঝেননি? না না, কিছু মফিস বানাবো। মাজান গো আমার নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হবে। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবী আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন
আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইরা, দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি 150-200 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া আপনার আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা অনেক কপাল পরা মুসলমান আমরা আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? ঘর থেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে, এই 7টা গুণ দিয়ে জীবনটা সাজাইতে পারলে আপনি আমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হব। যদি জান্নাতে যাওয়ার বাসনা মনের ভিতরে থাকে, তাহলে এই 7টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? আপনার বাজান, আপনার আমার সকলেরই টার্গেট জান্নাত। কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বাজান গো, আমার পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, 7টা গুণাবলী ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। ওয়ারিস মানে বোঝেন না? উত্তরাধিকারী। বোঝেন? বোঝেন? বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির মালিক হয়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, বাদাফালাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই জেনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা নাম কি? জো বাইডেন। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট পুরো পৃথিবীর ক্ষমতাধরের মধ্যে একজন। কথা বোঝেন না? কথা ভালো করে বোঝেন। পুরো পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন হলো জো বাইডেন। ভালো করে বোঝেন। সে যত বড় ক্ষমতাধর হোক, আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন। বরিয়ারহাট বাজার। এলাকায় মনে করেন কাঁচা তরি তরকারি বিক্রি করে, আল্লাহর বান্দা সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা দানত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই বরিয়ারহাটের কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। আরো জোরে বেশি। তার মানে কি? যত বড় ক্ষমতাদার হোক, যদি লোকটা বেঈমান হয়, আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তা। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং বানাবার কিম জং দেখেন নাই? এরপরে এই খেয়াল করেন ভারতের দাদা, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরা যত বড় ক্ষমতাদার হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক। কথা বোঝেন না? রিকশা চালায়, ভ্যান চালায়। লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা দানত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিকশা চালকের দাম কম না বেশি? আল্লাহর বেশি। ভালো করে বোঝেন। এজন্য ভিক্ষুক হয়েও বাংলাদেশের ময়মনসিংহ 30 উপজেলার মধ্যে আল্লাহর এক বান্দা ভিক্ষুক, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। সে এইবার এমপি পদপ্রার্থী। একজন ভিক্ষুক টাকা জমাইছে, ওইটাতে ব্যানার বানাইছে, টাকা পয়সা জমা দিয়েছে, স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে এইবার এমপি নির্বাচন করতে চায়। বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসনা, জনগণ যেভাবে ভিক্ষা দেয়, যেভাবে আমার ভালোবাসা দেখায়, যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয়। কথা কয় না কেন? ভিক্ষুক হইলে মনটা ভালো, চেহারাটা মাশাআল্লাহ। বলা যায় না বাজান, যুগের পরিবর্তন, কখন কোন মানুষ কোথায় যাবে এটা বলা যায় না। কথা বলেন না কেন? ভিক্ষুকেও ক্ষমতার মালিক বানায় দিতে পারেন কে? ময়মনসিংহ 30 জেলায় আল্লাহর বান্দা ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে। বাজার মনের মধ্যে বাসনা, এমপি হয়ে জনগণের সেবা করতে চাই। তার মানে কি ভিক্ষুকেরও ক্ষমতায় যাওয়ার ইচ্ছা? কথা কয় না চাচা।
চকিদার ওই নাটোরের এক চকিদার এসকে নালি না কিনা, ওই চকিদার বলতেছে আমিও এমপি পদপ্রার্থী হবো। তাহলে চকিদার ভিক্ষুক সবাই একটু এমপি হবার চায়, নেতা হবার চায়, কথা কোন ঠিক কিনা বাজান গো? তার মানে কি বোঝেন না বুঝান লাগে, কথা কয় না কেন? তাহলে সবার একটু আশা আছে না নাই, একটু বসবো কোথায় চেয়ারে, কথা কোন ঠিক কিনা বাজান গো? আল্লাহ যদি কাউকে ক্ষমতার আসনে বসায়, সম্মান দেওয়ার মালিক কে? তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের লাফালাফি মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে সবগুলো পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না। কথা বোঝেন? আপনি আমি সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? তাহলে ভালো করে বলেন, আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলেন সফল। কথা বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা। বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চেহারা কালো হোক, হন না গরিব, দেখতে হন না কালো, চেহারা যেমনই হোক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদারের দামি কার কাছে? আরো জোরে বলেন। ভালো বাজান গো আমার, এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় হাহাকার করবে আর চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াদুকুনা ফিহা বারাদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ইল্লা হামিমা ওয়া গাসাকা, আল্লাহু আকবার। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা পানি যখন পান করবে বাজার, জাহান্নামীর লাড়িমুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ করে বোঝেন। এইজন্য আল্লাহ বলেন ফাতাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। বাজান গো, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করি, ভালো করে বোঝেন। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপর জোহরের নামাজের কথা কয় না, জোহরের নামাজ আদায় করা কি? আরো জোরে। কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপর আসরের সালাত আদায় করা কি? আরো জোরে বলেন। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, আল্লাহ বলেন ফাতাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত ফি সালাতিহিম আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত যখন আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকেরা লিখেছেন বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাখা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন, ভাইরা আমার শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী, ভালো করে বোঝেন, তারা কিভাবে সালাত আদায় করেছেন একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে, এবার চিন্তা করেন। লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন। শুধু কি তাই? আম্মা জানা আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জানা আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলা দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি রহমতের নবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আয়েশা আমি কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার
আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন না কেন? জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বাজানো আমার ভালো করে বোঝেন, যেই নবী গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন না, নবীরা হলো জন্মের আগে মাসুম, জন্মের পরে মাসুম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন বাজানো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, তাহলে আপনার আমার তওবা করা দরকার আছে না নাই? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ দেখে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে যুবক রে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পড়ে ঠান্ডা পানিতে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাতে 2টা 3টার দিকে উঠা যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের চাই নামাজে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে